রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত, আর তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষাকেও মস্কো সমর্থন করে। রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় যান আব্বাস। বুধবার পর্যন্ত সেখানে থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। পুতিন বলেন, ইউক্রেনে নিজেদের যুদ্ধের নানা চাহিদার মধ্যেও রাশিয়া মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে নজর রাখছে। তবে রাশিয়া পশ্চিমাঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ এবং এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ে বিষয়টি পুতিন তার কথায় সরাসরি উল্লেখ করেনি। পুতিন মাহমুদ আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনিতে নেমে আসা এই মানবিক বিপর্যয় আমরা খুবই ব্যথিত। Должна отстаивать свои интересы, своих людей защищать с оружием в руках. Но то, что происходит на Ближнем Востоке, то, что происходит в Палестине, безусловно, не остается. এই সময় পুতিনের সঙ্গে বৈঠককালে আব্বাস বলেন, রাশিয়া ফিলিস্তিনি জনগণের সবচেয়ে প্রিয় বন্ধুর একজন। ইসরায়েল যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে আব্বাস উল্লেখ করেন। তানজিল হাসনাত, MCTV, USA।